আপনারা সবাই তাহলে খেয়াল করেন। আজকে যে টপিকটা আমরা শিখবো সেটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তাহলে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কি কাজ করা হয়? পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন স্লাইড তৈরি করা হয় এবং সেগুলোকে প্রেজেন্টেশন করা হয়। মূলত পাওয়ার পয়েন্টের কাজ হলো প্রেজেন্টেশন করা। প্রেজেন্টেশন কি জানেন? প্রেজেন্টেশন মানে কোনো কিছু উপস্থাপনা করা। উপস্থাপন করা, আমি আপনাদের সামনে কোনো একটা বিষয় উপস্থাপন করবো, এটা কিভাবে করবো? এটা কম্পিউটারের মাধ্যমে ইলেকট্রনিক কিছু অ্যানিমেশন বা পিকচার আছে, যার মাধ্যমে আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করবো। এখন উপস্থাপনটা যে কোনো বিষয় হতে পারে। এখন সেই উপস্থাপনটা অবশ্যই আমরা অনেক সুন্দরভাবে বা ভালোভাবে করবো, তাই না? কোনো একটা ধরেন বড় একটা কনফারেন্সে কোনো একটা বিষয় আমরা উপস্থাপন করবো, তাছাড়া সেখানে অনেক ফরেনার বা অনেক বড় বড় ব্যক্তিবর্গ থাকতে পারে। এখন সেক্ষেত্রে আমাদের যদি কোনো কিছু প্রেজেন্টেশন করতে হয়, তাহলে অনেক সুন্দরভাবে বা খুব ভালোভাবে প্রেজেন্টেশনটা করতে হবে, যাতে তারা তারা সম্পূর্ণভাবে বিষয়টা বুঝতে পারে এবং এবং যে প্রেজেন্টেশনটা করতেছি সেটা দেখতে অনেক সুন্দর হয়, তাই না? এখন প্রেজেন্টেশনে অনেক বিষয় আছে, যেমন এডুকেশনাল বিষয়ে আমরা প্রেজেন্টেশন করতে পারি। পড়াশোনার বিভিন্ন টপিক গুলো মানে লেকচার গুলো একটার পর একটা নিয়ে এসে আমরা লাইভ প্লে করবো। আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে যে কোনো একটা ডকুমেন্ট মতো আছে, ওটাকে বলা হয় স্লাইড। ওটাকে কি বলবেন? ওটাকে বলা হয় স্লাইড। মানে স্লাইডের মধ্যে তৈরি করা হয়। স্লাইডের ভিতরে আপনার ক্যারেক্টার মানে আপনি টেক্সট কিছু ইনফরমেশন দিতে পারবেন, মানে আপনার লেখালেখির কাজ, ঠিক আছে, লিখবেন এবং সেটাকে উপস্থাপন করবেন, বিভিন্নভাবে ডিজাইনও করবেন। এখন এই লেখাটা আপনার বিভিন্নভাবে নড়াচড়া করবেন বা এনিমেটেড আকারে কি করতে পারেন। অ্যানিমেশন কি কি জানেন? অ্যানিমেশন নাম তো শুনছেন, তাই না? অ্যানিমেশনের নাম কি শুনছেন? অ্যানিমেশন কি? অ্যানিমেশন হলো আপনার পিকচার হোক বা ক্যারেক্টার হোক, যাই হোক, এইগুলো মানে যখন মানে ইলেকট্রনিক স্কিল, তাই না, ওগুলো নড়াচড়া করে না। আপনারা যে এমএস এক্সেল এ কাজ করতেন বা এমএস ওয়ার্ড এ কাজ করতেন, লেখার পরে লেখাটা কি নড়াচড়া করে? জায়গায় জায়গায় থাকে না? এখন এই এমএস পাওয়ার পয়েন্টে আপনার মানে অ্যানিমেশন বলতে যেটা বোঝাচ্ছে, অ্যানিমেশন হলো কোনো কিছু নড়াচড়া করবে, টেক্সট হোক বা পিকচার হোক, জিনিসটা নড়াচড়া করবে, ওটা হলো অ্যানিমেশন। এখন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা এই কিছু অ্যানিমেশন করবো এবং অ্যানিমেশনের মাধ্যমে স্লাইড তৈরি করবো। আর এই স্লাইড গুলোর কাজ কি? প্রেজেন্টেশন করা। মূল কাজ স্লাইড তৈরির মাধ্যমে মূল কাজ হলো প্রেজেন্টেশন করা। এখন সবাই পাওয়ার পয়েন্ট ওপেন করেন। পাওয়ার পয়েন্ট সামনে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আপনাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অফিসের একটি পার্ট। এটা এখন তো মাইক্রোসফট অফিসের কাজ করতে মাইক্রোসফট অফিস সম্পর্কে তো সবারই ধারণা আছে, তাই না? এখন এই পাওয়ার পয়েন্টটা হলো মাইক্রোসফট অফিসের মধ্যে আরেকটি অংশ বা সফটওয়্যার। এখন প্রথমেই আমাদের বলা হয়েছে যে মাইক্রোসফট অফিস কোন কোন মানে কি কাজে ব্যবহার করা হয়? অফিসিয়াল কাজে। এখন বিভিন্ন ধরনের মানে বড় বড় বায়ার্স বা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, যাদের মনে করেন কাজগুলো করতে হয়, বিভিন্ন মানে যে কাজের পরিকল্পনা তৈরি করে, সামনে কাজগুলো কিভাবে করবে, এইগুলো এই পরিকল্পনাগুলো এই স্লাইড আকারে প্রেজেন্টেশন তৈরি করার মাধ্যমে সবাই এটাকে উপস্থাপন করে এবং যখন গ্রুপ মিটিং হয় না, একটা কোম্পানিতে 10 জন মিলে একটা গ্রুপ মিটিং হবে, তখন যে প্রজেক্টটা তারা করবে সেটা যে আপনার প্ল্যানিং, এই প্ল্যানিং এর সব কাজগুলো আপনাদের এমএস ওয়ার্ডে তো লিখে রাখবে না,
সুন্দরভাবে স্লাইডে তৈরি করে তারপরে এটা প্রেজেন্টেশন করবে। আর এই প্রেজেন্টেশনটা তৈরি করা হয় আপনার এমএস মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে। বুঝছেন? এখন সবাই পাওয়ার পয়েন্ট ওপেন করছেন তো, তাই না? পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে আমাদের যে সাদা একটা ছোট ঘরের মতো বা একটা পেজের মতো আসছে, এটার নাম হলো স্লাইড। স্লাইড আপনার এমএস মাইক্রোসফট ওয়ার্ডের যেটা নাম ছিল আপনার পেজ, তাই না, ডকুমেন্ট। আপনার মাইক্রোসফট এক্সেলে কি ছিল ওটার নাম? মাইক্রোসফট ওপেন করলে এটার নাম কি? এমএস ওয়ার্ড ওপেন করলে আসলে আমাদের পেজ, তাই না, ডকুমেন্ট। এরপরে এমএস মাইক্রোসফট এক্সেল ওপেন করলে কি আসে? ওয়ার্কশিট। আমরা যেখানে কাজ করি সেটার নাম হলো ওয়ার্কশিট। না, এটা হলো স্প্রেডশিট প্রোগ্রাম, কিন্তু এটা আমরা যেখানে কাজ করি সেটা হলো ওয়ার্কশিট। এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করলে যেটা আমরা দেখতে পাই এটার নাম হলো স্লাইড। স্লাইড এখন প্রথমেই দেখেন ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, ডিজাইন আছে, ট্রানজিশন আছে, অ্যানিমেশন আছে, স্লাইড শো আছে, রিভিউ এবং ভিউ আছে, তাই না? ফাইলের কাজ মোটামুটি আমাদের সবারই জানা। এখানে ফাইলের কাজ মানে জানে না এমন কেউ আছে? মানে এমএস ওয়ার্ড এক্সেল তো শেখানো হয়তো, আর যেটাতে যত কাজ হলো ফাইলের ভিতরে আমরা কি করবো, সেভ, তারপরে নিউ ডকুমেন্ট, তারপরে ক্লোজ, ওপেন, ক্লোজ, আর অনেক কিছু আছে। আচ্ছা, তাহলে সবাই স্লাইড পাওয়ার পয়েন্ট ওপেন করে নিউ একটা স্লাইড তৈরি করে। নিউ নিউ একটা স্লাইড তৈরি করে। আপনারা এমএস ওয়ার্ডের করতে হলো আপনি নতুন একটা ডকুমেন্ট নিলেন, আগেরটা তো আছে, নিউ একটা প্রেজেন্টেশন নিলেন বা স্লাইড নিলেন, সবগুলো এখানে আছে। এখন এই যে স্লাইডটা আপনারা তৈরি করলেন, এটাকে এখান থেকে আপনারা সেভ করেন, যেটা নাম দিয়ে সেভ করেন, কিছু লিখতে হবে না, এমনি সেভ করেন। আপনারা যেটা নাম দিয়ে সেভ করেন। নামটা চেঞ্জ করে দেন, যেটা নাম দিলেন। আপনার ব্যাংক ডকুমেন্ট কিছু লিখতে হবে না, এবারে আপনাদের নাম দিয়ে সেভ করবেন। বুঝলেন না? যখন সেভ হবে তখন ওই যে টাইটেল বারে ওখানে জেনারেল সেভ করতে ওই নামটা কিন্তু দেখাবে।
যাই হোক আমরা সেভ করলাম। হয়েছে না? আচ্ছা কি হয় না, হয়েছে তো। যদি সেভ হয় ওই নামে তাহলে তো টাইটেল মানে নাম আপনাদের আচ্ছা সবাই এবার খেয়াল করেন, দেখেন ফাইলের পরে আছে হোম, হোম অপশন। এখন হোম মেনুর ভিতরে অনেকগুলো আপনার অপশন আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, হোমে ক্লিক করেন সবাই, হোমে মনে সবাই ক্লিক করা আছে। যাই হোক, এখন আপনারা তো ওইখান থেকে আচ্ছা এবারে এখানে দেখেন দুইটা মতো ঘর আসছে তাই না? দেখেন প্রথমটা হলো ক্লিক টু অ্যাড টাইটেল। প্রথমটা হলো আপনার টাইটেল লিখবেন, যে প্রেজেন্টেশনটা তৈরি করবেন সেটা টাইটেল লিখবেন। যেমন আপনি প্রেজেন্টেশনটা কোন বিষয়ের উপরে, ঠিক আছে? যেমন সাপোজ ধরেন কোনটা কাটবেন, ক্লিক করলে চলে আসবে, বুঝতে হবে না। হ্যাঁ ওর ভিতরে ক্লিক করে দেন, চলে আসবে। ধরেন আমি স্টুডেন্ট নামে একটা প্রেজেন্টেশন তৈরি করব। এখন স্টুডেন্ট নামে একটা টাইটেল দিলাম। এখন টাইটেল দেওয়ার পরে এটাকে আমি কি বোল্ড করতে পারবো না? বোল্ড, ইটালি, আন্ডারলাইন এগুলো সবাই আমরা শিখছি তাই না? এখন এটার আমি ফন্ট চেঞ্জ করতে পারি। আচ্ছা ফন্ট চেঞ্জ করি এবার। ফন্ট কি আসতেছে না? অনেক ধরনের ফন্ট, সুন্দর দেখে আমরা একটা ফন্ট নিব। এই প্রেজেন্টেশন বা স্লাইডটা যত সুন্দরভাবে করা যায়, এখানে কাজ হলো মানে যাই করবেন, যে স্লাইডটাই করবেন সুন্দরভাবে করতে হবে, দেখতে একটু সুন্দর লাগবে। আমি এরকম নিলাম এই ফন্টটা।
এখন এই ফ্রন্টের কি আমি কালার করতে পারবো না? কালার করি। এখন সাপোজ ধরেন এই যে টাইটেলের অংশ, টাইটেলের মধ্যে টোটাল লেখাটা ধরলো না, তখন খেয়াল করেন এই যে ঘরের উপরের দিকের আছে, এইখানে যে আমরা ক্লিক করে ধরে উপরের দিকে টেনে তুলবো, তাহলে দেখবেন এটা ঘরটা বড় হয়ে যাচ্ছে। এখন এর ভিতরে আমি আরো জায়গা পেলাম না, আর আমি বেশি কিছু লিখতে পারবো বা একটু বড় করে লিখতে পারবো। এবার দেখেন এখানে কি আছে, নিচেরটা হলো ক্লিক টু অ্যাড সাবটাইটেল, মানে যে টাইটেলটা আমি দিলাম এটা একটা সাবটাইটেল লিখবো। এখন আগের দিনকে আমি বলছিলাম যে কভার পেজের কাজ কি, কভার পেজের ইগুলো কি, এখানে আপনারা টাইটেল সাবটাইটেল, ধরেন কোনো একটা বই যখন লেখা হয় বা বইয়ের কভার পেজ তৈরি করা হয়, সবার উপরে থাকে বইয়ের নাম না, এরপরে আসে ধরেন বইটা কোন বিষয় বা লেখকের নাম। তেমনি আমরা এখানে সেই কাজই করবো যে স্টুডেন্টের সাবটাইটেল কি হবে, মানে স্টুডেন্ট তো বুঝলাম, এখন স্টুডেন্টের কোন বিষয় এখানে আমরা প্রেজেন্টেশনটা করব, মানে সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি স্টুডেন্ট ইনফরমেশন। ইনফরমেশন এখন এখন এইটাকে আমরা সুন্দরভাবে যেভাবে সুন্দর করা যায় বা আরো চেঞ্জ করা যায়, দরকার আমরা ফন্টটা বড় করলাম বা ছোট করলাম। এখন মূলত মূল যে টাইটেলটা থাকে সেটা কি বড় হয় নাকি সাবটাইটেলটা বড় হয়? সাবটাইটেল বড় হয়। আকার আকৃতিতে কোনটা বেশি বড় হয়? মানে এখানে সাপোজ মানে কোন একটা বইয়ের নাম আপনি লিখবেন, এখন বইয়ের নামটা কি বড় দিবেন নাকি লেখকের নামটা বড় হবে? বইয়ের নামটা না, তো সেই ক্ষেত্রে আপনারা সবাই টাইটেলটা মানে সাইজে বড় দিবেন, ঠিক আছে, যাতে সবাই চোখে পড়ে। এখন সবাই যাতে চোখে পড়ে সেটা ডিজাইনটা একটু সুন্দরভাবে করতে হবে। বুঝছে না? সিলেক্ট করতে হবে তো। তো সবাই মোটামুটি টাইটেল আর সাবটাইটেল লিখুন, তাই না? ডিজাইন করছেন, ফন্ট চেঞ্জ করছেন, তো এখানে আপনারা সাবটাইটেলের নিচে একটা আন্ডারলাইন করতে পারেন। এই সব সাবটাইটেলের নিচে আন্ডারলাইন, সরি টাইটেলের নিচে আন্ডারলাইনটা যায়। আন্ডারলাইন বোর্ড বা এখানে আপনারা যেভাবে আপনারা এই ফন্টগুলো চেঞ্জ করেন আর কালারগুলো করেন, দেখি কার টাইটেলটা সবথেকে সুন্দর হয়। কালার চেঞ্জ করবেন, ফন্ট চেঞ্জ করবেন, আর প্রয়োজনে বোল্ড ইটালিকও করবেন, দেখবেন তার টাইটেলটা সবথেকে সুন্দর দেখায়। হ্যাঁ, আন্ডারলাইন করবেন। হ্যাঁ, মানে আপনারা যেভাবে পারেন ডিজাইনটাকে বা